ও নবীর উম্মত, কেমন মায়ার নবীর উম্মত হইলা রে বাবা। যেই নবী মক্কা মদিনায় শুধু উম্মতের মায়ায় 63 বছর জিন্দেগি কাটায়া দিলেন। নবীর জীবনে দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর জিন্দেগি। এ নবীনগরের মোল্লার মুসলমান, এ যুবক, ও পর্দানিশি আমার কলিজার মা বোনেরা গো, কোন নবীর উম্মত হয়েছে? উম্মতের জন্য যেই নবী পাগল ছিল, যেই নবীর জীবনটা উম্মতের জন্য কাটা দিল, যেই নবীর জীবনটা শুধু উম্মতি উম্মতি করে গেল, যেই নবী উম্মতের মায়ায় উহুদের জমিনের মধ্যে দিন প্রচার করতে গিয়া মার খায়, যেই নবীকে তায়েফের জমিনে বেঈমানেরা আঘাত করে, ওই নবী তারপর উম্মতের মায়া বলে না, উম্মতের ব্যথা বলে না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক নবী রাসূল পয়গম্বর এই জমিনে পাঠাইল রে মুসলমান। সব নবীরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করেছেন কে বলেন? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? ওই আল্লাহ বলেন, হে পয়গম্বর, ও নবীরা, আপনাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ ছিলেন গোপন, আল্লাহ প্রকাশ হইলেন, নবীদেরকে পাঠাইলেন, কিতাব নাজিল করলেন। ঠিক কিনা কথা বলেন? এক একজন নবীদের উপর এক একটা কিতাব নাজিল করলেন। ও নবীর উম্মত, ওই নবীদের মাধ্যমে আমার আল্লাহ প্রকাশিত হইলেন। তবে নবীদের উপরে অনেক আক্রমণ এসেছে। নূহ নবীরে পরীক্ষা করেছে, ইব্রাহিম নবীরে পরীক্ষা করেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। ও মুসলমান, কোন নবীর উম্মত হইলা বুঝাইতাম চাই রে নবীনগরের মানুষ। অন্যান্য নবীরা দ্বীনের দাওয়াত দিতে যাইয়া নূহ নবীর জামানায় বাবা 900 950 বছর একটা মহল্লার ভিতরে, একটা গোত্রের ভিতরে 900 থেকে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। কত বছর? 900 থেকে 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। মুষ্টিমাম কয়েকজন দ্বীন ইসলাম গ্রহণ করেছে, কবুল করেছে, তারপরও তার উপর আক্রমণের কমতি নাই রে বাবা। এরপরে নূহ নবীর কাছে জিবরাইল আসলেন। ও নবী, আপনি বলেন, যেহেতু আপনি পারতেছেন না, কি করা যায়? তখন যদি নূহ নবী বলতো, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমার উম্মতকে হেদায়েত দান করেন, আমার আল্লাহ করত কিনা? কথা বলেন। হেদায়েতের মালিক কে? বাবা একটু কথা বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত করত। কিন্তু আমার আল্লাহর কাছে এইটা না বলিয়া জিবরাইলের মাধ্যমে জানায় দিলে, বলো আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করিয়া দেয়। এবার বাবা ওই পয়গম্বর উম্মতদেরকে আমার আল্লাহ কম্পন দিয়া, ভূমিকম্প দিয়া, প্লাবন দিয়া ধ্বংস করিয়া দিলেন। কয়েকজন যারা কালিমা পড়েছে তাদেরকে আমার আল্লাহ বললেন, নৌকা বানাও, নৌকার উপরে তাদেরকে উঠায়া তুমি নিয়ে যাও, যারা কালিমা গ্রহণ করেছে। কিন্তু প্রত্যেকটা নবী রাসূল রে আমার আল্লাহ পরীক্ষা করেছে, এক একটা নবী রাসূল রে এক একটা পরীক্ষা করেছে। দ্বীনের দাওয়াত দিতে গিয়া মায়ার নবীরও সেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ও নবীর উম্মত, ওই মায়ার নবী আমার উহুদের ময়দান উম্মতের মায়ায়, তায়েফের ময়দান উম্মতের মায়ায়, আমার নবীর দান্দান মুবারক, আমার নবীর শরীর মুবারকে আঘাত, আমার নবীর শরীর মুবারকে আঘাত। আমার নবী ঘুরে পড়ে গেলেন তায়েফের ময়দানে। সেম কোয়ালিটি জিবরাইল আসলেন, নবী আমার বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কি চান? আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল এসেছি। যদি বলেন আপনার উম্মতের জন্য হেদায়েত, আল্লাহ আপনার উম্মতকে হেদায়েত দান করবে। যদি বলেন ধ্বংস করে দিতে, আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহ আযাব দিয়া ধ্বংস করিয়া দিবে। ও নবী কি বলেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল শুনো, জিবরাইল আমি মুহাম্মদ যদি বলি ধ্বংস করে দাও,
যাও, আমি জানি আমার আল্লাহ আমার অনেক মোহাব্বত করে, আমার আল্লাহ আমার অনেক ভালোবাসে। যে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মুসা নবী বলে, আল্লাহ আপনারে দেখবো, দেখতে মন চায়। আল্লাহ বললাম তারানি, না 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 পারবা না। তারপরও কি করবে? বনি ইসরাইল বলে, পয়গম্বর আল্লাহরে দেখতে মন চায়, তারপরও যায়। বনি ইসরাইলদের আশা নিয়া 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 মুসা নবী ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করার জন্য গেলেন। ওই জায়গার মধ্যে মুসা নবী অ্যাপ্লিকেশন করে দেখার জন্য। ও মোল্লার মানুষ, কেমনে বুঝাইতাম নবীর শান কত, নবীর মান কত? কোন নবীর উম্মত হয়েছ রে বাবা? ওই মায়ার নবী আমার অন্য নবীরা দেখা করার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমারে দেখতে চাই। আর আমার নবীরে আমার আল্লাহ স্বয়ং মেহরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই জায়গায় নিয়ে গেলেন। ওই মায়ার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, আজকে যদি আমি বলি সত্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, কিন্তু জিবরাইল ভাই বলো, তাহলে যদি ধ্বংস হয়ে যায় আমি মুহাম্মদ কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে প্রচার করব? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার আল্লাহরে গিয়া বলিও এই জমিনের মধ্যে আমার উম্মতরে যেন আল্লাহ হেদায়েত দান করিস। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মোল্লাপুর বহরা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, শিক্ষক, টঙ্গী হাই স্কুল, গাজীপুর। আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক মিয়া, মেম্বার মোল্লা ৮ নং ওয়ার্ড। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব, প্রধান বক্তা বিশিষ্ট আলেমী দ্বীন
এশিয়া মহাদেশের অন্যতম আলেম হযরত মাওলানা প্রধান বক্তা মুফতি কারি মোহাম্মদ শাহজালাল আশিকি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান হেলাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন মুফতি মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালনা আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশী শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান মহিয়ান রব্বুল আলামিনের অগণিত রহমত ও বরকতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 10 মায়ের 10 সন্তানকে আজকের এই জান্নাতের বাগানে এনেছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া শাহিন শাহে মদিনা নূরে মুজাসসাম ফখর দুজাহান নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামে শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসের উপরে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করে বলুন আমিন। আমার সাথে ওয়াদা দেন মাহফিল শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ? আমার পরে আরেকজন আপনাদের মসজিদের ইমাম সাহেব আলোচনা করবে, তারপরে প্রধান মেহমান প্রধান বক্তা আলোচনা করবেন। এসেছেন মেহমান, আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন রাস্তাঘাটে, বাবা সময়টাকে নষ্ট করেন, এই সময়কে আর ফিরে পাবেন বলেন? যাই দিন তো চলে যাচ্ছে, হায়াত তো কমতেছে, হায়াত তো বাড়তেছে না। আজকের জান্নাতের বাগান কত সুন্দর একটা বাগান। আমি আপনাদের কাছ থেকে দুটো জিনিস চাচ্ছি, একটা হলো আমার সাথে আপনারা মনোযোগ সহকারে কথা বলতে হবে, পারবেন না? আমি যখন কিছু প্রশ্ন করবো আপনাদের কাছ থেকে জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে শ্রবণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যে জান্নাতের বাগান সাজিয়েছেন আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুহাব্বত যুবক ভাইয়েরা, মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে, প্রবাসীদের অনেক খ্যাতমতের বিনিময় আজকে জান্নাতের বাগান হয়েছে। আপনারা খুশি না বাজার বলেন? যে এলাকার মধ্যে একটা জান্নাতের বাগান হয়, দ্বীনি মজলিস হয়, সেখানে যেন আল্লাহর রহমত নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। কোন উসিলাতে বান্দা জান্নাতে যাবে বলা যায় না, বাবা বলা যায়? একটু কথা বলবেন, আপনারা যদি কথা না বলেন ভালো লাগবে না। কোন উসিলাতে বান্দা জান্নাত পাবে বলা যাবে বলেন? নামাজ রোজা হজ যাকাত, নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন, নামাজ রোজা পড়ে আপনি জান্নাতে চলে যাবেন গ্যারান্টি আছে? হাসরের দিন তো এর উসিলাতে আল্লাহ জান্নাত দিতে পারে, ঠিক কিনা কথা বলেন? দিতে পারে কিনা ভাইয়ার আমার? জান্নাতের বাগান এটার কেমন দাম নবীর উম্মত, এটা এমন একটা মজলিস আল্লাহর নবী বলেন যাদের উপরে আল্লাহর রহমত থাকে তারা এই মজলিসে বসতে পারে। যাদের উপরে কি থাকে? আল্লাহর রহমত থাকে। যারা আল্লাহর রহমতের মাঝে থাকে তারাই এমন ধরনের মজলিসের মধ্যে বসতে পারে। আর যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে দূরে, আল্লাহর হেদায়েত থেকে দূরে, নবী বলেন তারা কখনো এরকম জান্নাতের বাগানে বসতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। তাইলে এখানে পার্থক্য আছে না নাই বলেন? আছে না নাই বাবা বলেন? এই যে জান্নাতের বাগানে সবাই বসতে পারবে না। ও মোল্লার মানুষ, কেমনে বুঝাইতাম রে যুবক, ও বৃদ্ধ বাবা আমার ভাইয়েরা, ও পর্দানিশী আমার মা, এই ময়দানটা এত দাম, এত দাম। যুবক ভাই, গত বছর তো এলাকার মধ্যে কত আমার বাবা ছিল, কত যুবক ছিল, আজকে তালাশ করে দেখো এক বছরে কত আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কত সন্তান বাবা হারাইছো, কত মা স্বামী হারাইছে, কত ভাই ভাইকে হারাইছে। আজকে হারাই এই ময়দানের মধ্যে বসছো। ও যুবক, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কি হালাত রে বাবা, জানো না কবরের কি হালাত? মা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আজকে মাও দুনিয়ার জমিনে নাই। আজকে যদি থাকতো মার কাছ থেকে দোয়া নিয়ে আজকে মাহফিলে আসতো। আজকে যদি বাবাই থাকতো
দোয়া নিয়া এই জান্নাতের বাগানে আসতা, বাবার সঙ্গে আসতা। আজকে তাকায় দেখো, যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের মা দুনিয়ায় নাই, তার মতো ইয়াতীম আর কেউ নেই। যার মা বাবা দুনিয়ায় নাই, তার দুয়ার দরওয়াজা বন্ধ। ও নবীর উম্মত, আজকে ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার কি মনটা চায় না একটু দোয়া করার জন্য? কত আলেম ওলামা, কত বুজুর্গ পীর বুজুর্গ আজকে ময়দানে আসবেন। জান্নাতের বাগানে যদি আইসা মায়ের জন্য একটু দোয়া করতে পারো না যুবক, বাবার জন্য যদি একটু দোয়া করতে পারো, আর তোমার দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলেন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে না, এর আগায় চোখের পানি আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল দিলের কান লাগায় অনুধাবন করেন, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যায় রে বাবা, তখন তার কবরের মধ্যে তিনটা জিনিস ব্যতীত সব কিছু বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস তার কবরের মধ্যে বসে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, একটা বান্দা যখন মরে যায় তখন তার আমলনামার মধ্যে তিনটা জিনিস ব্যতীত সব বন্ধ হয়ে যায়। সাহাবীরা বললেন, নবী আমার কোন তিনটা জিনিস? এক নাম্বার, কোন বান্দা যদি এক টাকাও যদি সদকাতুল জারিয়া করে, দিনী মজলিস, যে কোনো কাজে, মসজিদ মাদ্রাসায় দিনের কাজে সদকা করে, দান সদকা করে, মায়ার নবী বলেন ওই দান সদকার সওয়াব কবরে পুষতে থাকে। দুই নাম্বার, এমন ইলম যা সে অর্জন করেছে অন্যকে শিক্ষা দিয়েছে। আজকে যেই জায়গায় আমার যিনি সভাপতি আছেন জামালউদ্দিন সাহেব টঙ্গী, একজন একটি স্কুলের শিক্ষক, শাইখ যে সব পড়াইতেছেন, উস্তাদ যে ছাত্রকে শিক্ষা দিল, ওই অনুযায়ী যদি ছাত্র যদি সঠিক পথে একটা আমল করে, যত সওয়াব পাবে উস্তাদের আমল নামায় তত সওয়াব যাবে। তিন নাম্বার, মায়ার নবী বলেন, উম্মত, যদি কোনো মা বাবা নেককার সন্তান দুনিয়ায় রাখিয়া যায়, ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এর যুবক ভাই, আজকে তুই মা বাবা তোমারে দুনিয়ার জমিনে রাখিয়া গেছে, টাকা পয়সা অর্থ কিছুই তোমার জন্য চায় না, কিছু তোমার জন্য চায় না, তোমার কাছে টাকাও চায় না, অর্থও চায় না, একটু দোয়ার প্রয়োজন। কবরের হালাত কি জিনিস তুমি জানো না রে বাবা? ওই মা বাবার জন্য নবী বলেন, কোন সন্তান যদি দোয়া করে, ওই সন্তানের দোয়া কবরের মধ্যে পৌঁছে যায়। আরে নবীর উম্মত, তাহলে বাবা আজকের এই জান্নাতের বাগান সারিয়া যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমার মনে হয় আল্লাহর রহমত থেকে আপনাদেরকে শয়তানে দূরে সরায় রাখছে। ও নবীর উম্মত, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই ব্যক্তি সবচেয়ে আমি আল্লাহর কাছে প্রিয় যে তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিনে চলাফেরা করে। তাকওয়াবান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার বলেন, আমার উম্মতের সবাই জান্নাতি, তবে কিছু উম্মত জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী আমার, কিলা ওয়া মান আবা, ও নবী কারা জাহান্নামী? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন, যারা আমি নবীর আদর্শ মেনেছে, যারা আমি নবীকে অনুসরণ করে অনুকরণ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলেছে, তারাই হলো
হলো জান্নাতি। আর যারা আমি নবীর আদর্শ মানে নাই, অনুকরণ করে নাই, অনুসরণ করে নাই, আমি নবী বলেছি ডান দিকে যাওয়ার জন্য সিরাতাল মুস্তাকিম, যেই পথ সঠিক পথ, যেই দিকে যাওয়ার জন্য আমি নবী বলেছি, যারা এই পথ অবলম্বন করে আমি রাসূলের আদর্শ না মানিয়া অন্য পথে চলেছে, তারাই হলো দুনিয়ার জমিনে জাহান্নামী। আরে নবীর উম্মত, ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? মার নবীর আদর্শ এত দামি আদর্শ, বেঈমানেরা পর্যন্ত যেই নবীর আদর্শ দেখিয়া পাগল হয়ে গেছে। যেই নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ নাজিল করলে, এই জমিনের মধ্যে এত দামি কিতাব আর কোন নবীর উপর নাজিল করে নাই। কোন নবীর উম্মত হয়েছ? এই জমিনের মধ্যে 104 খানা বড় বড় কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। কয়খানা কিতাব বাবা? 104 খানা কিতাব। তবে আমার আল্লাহ 4টা কিতাব বড় বড় নাজিল করলেন। এর মধ্যে 4টার মধ্যে যেই কিতাব সর্বশ্রেষ্ঠ হলো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমার আল্লাহ এই কিতাবের মধ্যে যেই কোরআন সর্বশ্রেষ্ঠ নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন, এটার মতো দামি কিতাব আর কোনো কিতাব নাই রে বাবা। এই কিতাব আমার আল্লাহ গাছের উপরে নাজিল করতে চাইলেন, পর্বতের উপরে, পাহাড়ের উপরে নাজিল করার জন্য বললেন, কিন্তু কেউ এই কিতাব যত দামি সহ্য করতে পারবে না। ডাক দিয়া বলে, আল্লাহ এত দামি কিতাবের বার আমরা সহ্য করতে পারবো না। সর্বশেষ আমার আল্লাহ আমার মায়ার নবীর উপরে নাজিল করলেন। আর আমার আল্লাহ নাজিল করে বললেন, সাথে সাথে জবাব দিয়া বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আল্লাহ বলেন, এই সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও নবীর উম্মত, অশিক্ষিত সমাজের লোক বলেন, যে আল্লাহ কিতাব নাজিল করলেন সর্বশ্রেষ্ঠ, এই কিতাব যে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, বেঈমানেরা যত শত্রুতামি দুশ্মনী করুক না কেন, কোনোদিন এই কিতাব ধ্বংস করতে পারবে? বলেন, কখনো পারবে না রে বাবা। তাহলে ওই কিতাব নবীর সুন্নাহ হাদিস অনুযায়ী আমাদের চলা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আর আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি তো সর্বোত্তম, যে আমি আল্লাহর তাকওয়া নিয়ে দুনিয়ার জমিনে চলবে। মুত্তাকি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা সকলে মুত্তাকি হতে চাই কি চাই না? বলেন, মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? বলে, মুত্তাকি হতে হলে কি লাগবে? তাকওয়া। তাকওয়া হতে হলে কি লাগবে? একমাত্র আমার আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? নাকি মানুষের ভয়? মানুষের ভয় না, আল্লাহর ভয়। আল্লাহর ভয় প্রত্যেকটা বান্দার যদি অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তি তাকওয়াবান। আর তাকওয়াবানই হলো খাঁটি মুত্তাকি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় দামি। ও নবীর উম্মত, আল্লাহওয়ালা হইতে পারলে, তাকওয়াবান হইতে পারলে আল্লাহর কাছে যা চাইবা সব পাওয়া যায়। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ 2টা বাগান রেখেছি। ও নবীর উম্মত, যা চাইবা দুনিয়ার জমিনে সব পাওয়া যাইবা আখিরাতের জন্য। তাকাইয়া দেখেন, আজকে মুত্তাকি যারা যা চাইছে আল্লাহর কাছে সব পেয়েছে। আজকে তাকওয়াবান যারা সব আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আল্লাহ তো অর্ডার দিয়েছেন তাদের জন্য 2টা বাগান রেখেছি জান্নাতে। ও নবীর উম্মত, আপনাদের তো পাশে সোনাকান্দা দরবার চিনেন কিনা? বলেন, সোনাকান্দা দরবার
আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ। আল্লাহ যে বান্দারে পছন্দ করেন, তবে কোন বান্দারে পছন্দ করেন? তাকওয়াবান মুত্তাকি বান্দারে আল্লাহ পছন্দ করেন। যা চাইবে ওই বান্দা আমার আল্লাহ তা দিতে বাধ্য। আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এমনি ভাবে আল্লাহর ওলি হয় নাই। ও নবীর উম্মত, মক্কার জমিনে গেছেন, মদিনার জমিনে গিয়েছেন, বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর। যেই ঘরের সাথে বুক লাগাইয়া ও আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার সোনা কান্দারে কবুল করেন। আল্লাহু আকবার। আপনি আমার সোনা কান্দারে কবুল করেন। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি কবুল না করবেন ততক্ষণ আমি বাইতুল্লাহর গিলাফ ছাড়ব না। ওই সাহাবায়ে কেরামের কবর তাওয়াজ্জু নিয়েছেন, প্রত্যেকটা কবরের সাথে সাথে বুকটা লাগাইয়া রাজত করেছেন। ও নবীর উম্মত, আমার মায়ার নবীর রওজা মুবারকে গিয়া আব্দুর রহমান হানাফি চোখের পানি বাড়াইলেন, আর নবীজির উসিলা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন। বাইতুল্লাহর গিলাফ দরিয়া দোয়া, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি কবুল না করবা আমি আব্দুর রহমান তোমার গিলাফ ছাড়ব না। আয় নবীর উম্মত, এলান চলে আসলো, গায়বী এলান। এসে জবাব দেয় আব্দুর রহমান, আমি আল্লাহ তোমার এই সোনাকান্দা দরবারকে আমি আল্লাহ কবুল করলাম। চোর বুঝি না, ডাকাত বুঝি না, রিক্সা ড্রাইভার বুঝি না, অটো ড্রাইভার বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না। যে ব্যক্তি নিয়ত পরিষ্কার করিয়া ওলির নিয়তে এই দরবারে আসবে আমি আল্লাহ তারে ওলি বানায়া দিব। আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, বাবা যে আসুক না কেন আমার এই দরবারে যদি নিয়ত পরিষ্কার করে আসবে ওই ব্যক্তি ওলি হয়ে যাবে। ও নবীর উম্মত, এই জন্য তাকওয়া বান্দার এত দাম, এত দাম, এত দাম। বাবা আপনিও তো তাকওয়াবান হতে পারবেন যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে। আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তি তাকওয়াবান, ওই ব্যক্তি মুত্তাকি। আর আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি। আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই বলেন? অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকলে তো নামাজ, আল্লাহর ভয় থাকলে তো রোজা। যদি আল্লাহর ভয় না থাকে এই জবান দিয়া মিথ্যা কথা বলতে বান্দা ভয় করবে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ভয় থাকলেই তো ভয় করবে, ঠিক কিনা কথা বলেন? মায়ার নবী 63 বছর জিন্দেগি জমিনের মধ্যে কাটাইলেন। ও নবীর উম্মত, যেই মায়ার নবী 63 বছর জিন্দেগি একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। বলছে বলেন কোনদিন? যেই নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ দামি আদর্শ, যেই মায়ার নবীর উম্মত আমরা হইলাম, যেই নবী 63 বছর জিন্দেগি এই জমিনের মধ্যে কাটাইলেন, মায়ার নবী একটা মিথ্যা কথা বলেন। ওই নবীর আদর্শ তো আমাদেরকে আমার নবী মানার জন্য বললে, কিন্তু আজকে তুমি নবীর আদর্শ মানো না। যেই নবীর আদর্শের মধ্যে সুদ নাই, ঘোষ নাই, মিথ্যা কথা নাই, যেই নবীর আদর্শের মধ্যে হারাম নাই, আর ওই নবীর আদর্শ মানার জন্য উম্মতকে বললো তুমি ওই নবীর আদর্শ বাদ দিয়া কার্ল মার্কস লেনিনের আদর্শ নিয়া ঘুরো। বলো বাবা হাসরের ময়দানে কি জবাব দিবা? ও নবীর উম্মত, যেই নবী তোমার জন্য শাফাআত করবে, যেই নবী তোমার জন্য সুপারিশ করবে, ওই নবীর আদর্শ বাদ দিয়ে যদি তুমি অন্য জনের আদর্শ নিয়া ঘুরো, বলো বাবা হাসরের ময়দানে তুমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াইবা? নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা পর্যন্ত কালিমা পড়ে। নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর। আবু জাহেল নবীর আদর্শ মানে নাই, কিন্তু নবী যে সত্যবাদী ওইটা বিশ্বাস করত। সুবহানাল্লাহ। ইমাম সাহেব মসজিদের হুজুর বয়ান করে কোরআন হাদিস থেকে, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা কোরআন হাদিস থেকে কথা বলে, বলে হুজুর তো বলছে সঠিক কিন্তু মানতাম না। আছে না নাই বলেন? কথা বলেন আছে না নাই?
আরো জন আছে না নাই? বলে হুজুর তো সুন্দর কথা বলেন। এক জায়গায় বয়ান করতে গেছি, কিসের হুজুর নতুন নতুন কথা বললেন। কি কথা বললেন? নতুন নতুন কথা বললেন। আমি কই নতুন কথা কইতেন না, কোরআন তো ১৫০০ বছর আগের। কয় হাজার বছর আগের বাবা? কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। নতুন কথা কইতেই না। আচ্ছা ঠিক আছে, নতুন কথা না। তো এক লোক, এক বাদশার কি একটা ঘটনা মনে পড়ছে, বলতে পারতাম না, বলে ফেলি নাকি? তো আমরা এই বয়ানের মধ্যে যখন যাই তখন ঘটনাটা বলি মাঝে মাঝে। তো বাদশাহ বলতেছে যে ব্যক্তি আমাকে একটা নতুন কথা শোনাইবে ওই ব্যক্তিকে আমি রাজ্যের অর্ধেকটা দান করব, রাজ্যের অর্ধেকটা দান করব। আর যদি এটা আমি শুনছি মনে হয় তাইলে কিন্তু দান করব না। তো এই কেউ তো চায় না রাজ্যের পুরাটা অর্ধেকটা দান করার জন্য, রাজ্য তো বিশাল বড়, বাদশার কেউ চায় নাকি? তো বলতেছে ঠিক আছে। এবার এই জন্য আসে নতুন কথা বলে। রাজা কয় শুনছি শুনছি। রাজা কি কয়? শুনছি। কারণ রাজা চায় না, যদি বলি শুনি নাই তাহলে রাজ্যের অর্ধেক দিতে হবে। কি দিতে হবে? রাজ্যের অর্ধেক দিতে হবে, নতুন কথা শোনাইতে হবে। যে কোনো লোক এসে কথা বলে, রাজা কয় শুনছি। আরে কি ব্যাপার, সবে বলে রাজা শুনছি। রাজারও তো একটু বুদ্ধি বেশি, যদি বলি না শুনি নাই তাইলে রাজ্যের অর্ধেক দাও। রাজা কয় সবই শুনছি। তো আমনগর এলাকার মতন কিছু চালাক মানুষ আছে আর কি, আছে না? মোল্লার মানুষ, নবীনগর মানুষ তো অনেক চালাক, শিক্ষিত মানুষ, আল্লাহ লোক, তরিকতপন্থী মহাব্বতের। এক চালাক গেছে, যে কইতেছে রাজা। কয় কি? কয়েকটা কথা ছিল। বলেন। শুনছেন কিনা জানি না, তো আপনি বলছেন নতুন কথা শোনাইতে পারলে আপনার রাজ্যের অর্ধেক দান করবেন। এখন আপনার আব্বা তো মরার আগে আমার থেকে 5 কোটি টাকা নিয়ে গেছিল, এটা শুনছেন কিনা? কয় কোটি? 5 কোটি। যদি কয় শুনি নাই তাহলে রাজ্যের অর্ধেক দাও, যদি কয় শুনছি তাহলে 5 কোটি দাও। তো রাজা দিয়ে তো যায় নাই, মানে আপনি কি করবেন করেন। রাজা গেছে হ্যাং, মাথা হ্যাং। আর কি শোনাইলো, কি একটা বিপদে পড়লাম। তো রাজা তওবা করছে, জীবনে এই ধরনের কথা আর বলতাম না। ইমাম সাহেব হুজুর তো বয়ান করে হারামের দিকে যাইয়েন না, হালাল পথে যান, পর্দা করেন, ভয় করেন। হ্যাঁ আমরা তো মানি না, ঠিক আছে হুজুর, কথা সত্য। বাইর হইলে কি ও আর শেষ? হুজুর আপনি কইছেন এটা মানি, সত্য, কোরআনের কথা, কিন্তু মানতাম কিন্তু পারতাম না। জানা নাই বলেন? নাইলে কিন্তু দোকান ফাটে যে মানুষগুলো দেখছি, ভাগ্য আইডি যদি আইতো জায়গা দেওয়া যেত। বলেন আল্লাহ হেদায়েত দান করে, কবুল করে, বলেন আমিন। ভাইয়ার আমার, মায়ার নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা পর্যন্ত কালিমা পড়তো নবীর উম্মত। মায়ার নবীর জীবনে কোনোদিন আমানত ও খেয়ানত করে নাই রে বাবা। যে নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা পর্যন্ত বলে নাই, ওই নবীর আদর্শ এত সুন্দর। মায়ার নবী যেমন সুন্দর, নবীর আদর্শ এত সুন্দর। আবু জাহেল নবীর কালিমা মানত না, তবে নবী যে সত্যবাদী সেটা আবু জাহেল জানতো, কিন্তু বাপ দাদার ধর্ম কেমনে ভাবে সারে। মায়ার নবীর কোরআন তেলাওয়াত এত মধুর। আবু জাহেল দিনের বেলা লোকদেরকে ডাক দিয়া বলো, ও লোকেরা, মুহাম্মদ তো কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মদের ধর্মের দিকে তোমরা কেউ যাইবা না। যদি যাও তাহলে তোমাদেরকে বিচারের আয়াতন্ড বিচার করব। কারণ আবু জাহেল তো ওই জামানার বড় সর্দার ছিল। সত্য কথা বলে যাইও না, আলেম সত্য কথা বলে, ইমাম সাহেব সঠিক কথা বলে, ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করিও না, কারণ তুমি তো সঠিকটা জানবা। ও নবীর উম্মত, আবু জাহেল ডাক দিয়া বলে, এ মক্কার মানুষ, মুহাম্মদের কাছে যেও না। রাতের বেলা মায়ার নবী কোরআন তেলাওয়াত করে, কত মধুর, কত সুন্দর। মায়ার নবীর কণ্ঠ কত সুন্দর রে বাবা। ওই মায়ার নবীর কণ্ঠের আওয়াজ, কোরআনের আওয়াজ। দুনিয়ার জমিন এমন একটা কিতাব, এমন একটা কিতাব যেটার উপরে আর কোনো কিতাব নাই, যেটার মতো দামি কিতাব নাই। দুনিয়ার জমিনে কত কবিতা পড়লাম, কত গল্প পড়লাম,
কত কবিতা পড়েছেন, কত গল্প পড়েছেন। আম্মা জানেরা কত গীতিকা পড়েছে, কত কবিতা, কত গল্প পড়েছে। একটা কবিতা একবার দুইবার পড়লে তৃতীয়বার আর ভালো লাগে না। একটা গল্প একবার পড়লে দুইবার পড়লে তৃতীয়বার আর ভালো লাগে না। কিন্তু কোরআন একটা সূরা বার যদিও পড়া হয়, তারপরও যেন আল্লাহর রহমত পড়তেই মন চায়। রহমত আছে না নাই? দিলের মধ্যে শান্তি আল্লাহ দেয়। আল্লাহ বলে আমি আল্লাহর নাম যতবার নিবা ততবার আমি আল্লাহ সওয়াব তোমার অন্তর দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ আদায় করে নবী বলেন এই তাসবিহগুলোর এত দাম, এত দাম। কেউ যদি সকাল সন্ধ্যা বেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলে আসমান জমিন যত ফারাক রয়েছে সব কিছু সমপরিমাণ সওয়াব দিয়া আমার আল্লাহ তার আমলনামার খাতা ভরপুর করে দিবে। আল্লাহর নামে কোরআনের মধ্যে এত দাম, এত সুন্দর, এত রহমত। কিন্তু আজকে ওই কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াত আর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে শোনা যায় না। ঠিক কিনা কথা বলেন? ও আম্মা জানেরা, আগে তো শুনতাম রাতের বেলা, ভোর রাত্রে যখন ঘুম থেকে উঠতাম, কত আম্মা জানের ঘরে দেখতাম লাইট জ্বলতো, কুফি জ্বলতো, মিসমিন করে আওয়াজ শোনা যায়, ছোট ছোট করে কি জানি গুনগুন আওয়াজ শোনা যায়। পরের দিন যদি চাচাকে জিজ্ঞাসা করতাম, বলতো তোমার চাচি কোরআন তেলাওয়াত করেছে। গভীর রাত উঠে তোমার চাচি আম্মা, জেঠি আম্মা কোরআন তেলাওয়াত করেছে। সকালবেলা সন্তানকে মুক্তবে পাঠায় দিত কোরআন শিখার জন্য। কিন্তু আজকে এই জামানায় দেখা যায় মোবাইল ফাইয়া সারা রাত দরিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে ব্যস্ত। মাও ব্যস্ত, বাবাও ব্যস্ত, সন্তানও ব্যস্ত। ঠিক কিনা? আপনাদের দিকে নাই এগুলা? এগুলা জীবনটারে ধ্বংস করিয়া দিছে। ও আম্মা জানগো, আমিও তো মায়ের সন্তান, আমিও তো বাবার সন্তান। আমি মাকে কল দিয়েছি আসার আগে, মা গো গত কয়েকদিন আগে তো নবীনগর মাহফিল করে গেছি মা, আবার যাব। তবে আম্মা জান দোয়া করিয়ে, আজকে তো আবার ওই জায়গায় যাইতেছি, বিবারিয়া ছেলে। ও মা দোয়া করিয়ে, আমার মা কত ধন্য মা। ও মা, শাহজালালের মা কত ধন্য, শাহপরানের মা কত ধন্য, আব্দুর রহমান হানাফির মা কত ধন্য, ও খাজা মাইনুদ্দিনের মা কত ধন্য মা, হাফেজ কোরআনদের মা কত ধন্য মা। আপনিও তো মা। ও মা, মনটা চাই না আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, নবীর আদর্শ শিক্ষা দেন। কত আম্মা জান চোখের পানি ফালা কান্না করে, কত আব্বা জান কান্না করে, বলো হুজুর দোয়া করিয়ে সন্তানের জন্য। ও সন্তান তো কথা শোনে না। আমি বললাম মা দিন শিখাইছেন, বলে না। আমি বললাম ছোটকালে মাদ্রাসায় দিয়েছেন। আমি বলি মা গো মা, আপনার সন্তানকে ডাক্তার বানানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই, এমপি মন্ত্রী বানানো অসুবিধা নাই, ওসিডিসি বানান, ব্যাংকার বানানো অসুবিধা নাই। আপনার সন্তান এই দেশের রাজনীতিবিদ হবে, এটা আমার জন্য গৌরব। আপনার সন্তান এই দেশের ডাক্তার হবে, এটা আমার গৌরব। আমার ভাই যদি ডাক্তার না হয়, একদিন যদি বেঈমানের গোষ্ঠীরা বলে মুসলমানদেরকে ওষুধ দেওয়া যাবে না, মুসলমানদেরকে ট্রিটমেন্ট করা যাবে না, আমার মুসলমানদের সন্তান আপনার সন্তান দাঁড়াইয়া বলবে এই নাস্তিকের দল, এই বেঈমানের গোষ্ঠী, তোদের মতো ট্রিটমেন্ট লাগবে না, আমরা মুসলমান, মুসলমানের জন্য যথেষ্ট। ঠিক কিনা? ও নবীর উম্মত, এই জন্য বলি আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যাংকার, ওসিডিসি হবে, এটা আমার জন্য গৌরব। ও আম্মা জানেরা শুনিয়া নেন। তবে আপনার সন্তান তো ছোটবেলা কিছু হইতেছে না, 5-7 বছর 8 বছর কিছু হইতেছে না গো মা। যদি আপনার সন্তানকে কোরআনটা শিক্ষা দেন, হাদিসটা শিক্ষা দেন, মুক্তব মাদ্রাসার মধ্যে পাঠায়া দেন গো মা। আদব শিখলো, আখলাক
শিখলো মায়ের সাথে কিভাবে আচরণ করতে হবে, বাবার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, সমাজের মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, মা বাবাকে কি পরিমাণ খেদমত করতে হবে, এই ধরনের আদব যদি পাওয়া যায় এগুলা সব মুক্ত মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠান, ঠিক কিনা? নবীর উম্মত, কোরআনের বাণীর মতো মধুর বাণী, আদর্শের মতো এত সুন্দর আদর্শ দুনিয়ার জমিনে কি হতে পারে বলো বাবা? ওই আম্মাজানকে বললাম আপনার সন্তান কি কোনোদিন কোরআন শিখে নাই? বলে না হুজুর। কোথায় পড়াইছেন? ছোট কাল থেকে কেডেটে স্কুলের মধ্যে পড়াইছি। আজকে সে তো কোরআনের মর্ম বুঝে না, অর্থ বুঝে না, দিনের কিছুই বুঝে না, কার সাথে কেমন আচরণ করতে হবে তাও জানে না, মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে তাও জানে না। এগুলো যদি না জানে সন্তান শিখবে কোথায় থেকে? আমল করবে কেমনে? খেদমত করবে কেমনে? ঠিক কিনা বলেন? নবীর উম্মত, ওই আম্মাজান চোখের পানি ফালা কান্না করে রে বাবা। এই জন্য বললাম কোরআনের বাণী প্রচার করে দাও। আমি স্কুলের বিরুদ্ধ না, ইউনিভার্সিটির বিরুদ্ধ না, আমি কোনো জিনিসের বিরুদ্ধে না, তবে আমার দিন শিকার পর এগুলা, ঠিক কিনা? বার আমার ওই কোরআনের এত দাম, এত মধুর। আমার মায়ার নবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করে বাসায়। মায়ার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল রাতের বেলা মায়ার নবীর কাছে চলে গেলেন। মায়ার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য যে আবু জাহেল সারা দিন দরিয়া মানুষদেরকে বলে তোমরা মুহাম্মদের কাছে ধীরে পর্যন্ত যেও না, কিন্তু রাতের বেলা আবু জাহেল সবার আগে দৌড় মায়ার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবী কোরআন তেলাওয়াত শেষ, মায়ার নবী বাসা চলে যাবে। এবার আবু জাহেল বাড়ির মধ্যে আসতেছিলেন, আসার সময় পথের মধ্যে লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার, এখানে কেন আসছ? বলে আপনি কেন আসলেন? বলে তুমি কেন আসছো? বলে মুহাম্মদের কালিমা, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মধুর ধ্বনি আমরা ঘরে থাকতে পারি না, চলে আসতে হয়, শুনতেই মন চায়। আবু জাহেল ডাক দেয়া কই তোমাদেরকে যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত এনেছে, আমি আবু জাহেল ঘরের মধ্যে থাকতে পারি না, মুহাম্মদের এত মধুর কোরআন তেলাওয়াত, এত দামি কোরআন, এত দামি কোরআন মুহাম্মদ জবান দিয়া যখন এরা তেলাওয়াত করে আমি আবু জাহেল শোনার জন্য পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। এত দামি কিতাব, এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনার জন্য বেঈমানরাও পাগল। ও নবীর উম্মত, মুসলমান হইয়া আজকে তুমি পাগল হতে পারো নাই রে? বলো বাবা, কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? মায়ার আমার আল্লাহ এই জন্য বলেন যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাত রেখেছি। ও নবীর উম্মত, আজকে যুবক ভাইরা কত কষ্ট করে দিন সাজিয়েছে, জান্নাতের বাগান সাজিয়েছেন। কত প্রবাসী ভাই কত কষ্ট করিয়া আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে। গর্বের বিষয় বাবা, আল্লাহ যদি কবুল করেন এই জান্নাতের বাগানে কাল কিয়ামতের দিন জান্নাত আপনাদের জন্য মিলবে। ও নবীর উম্মত, মায়ার নবী মসজিদে নববীর মধ্যে বসে বয়ান করলেন। মায়ার নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যত গুনাহগার হোক না কেন আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবে। কিন্তু নিয়তটা পরিষ্কার লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? মায়ার নবী বলেন যার আল্লাহর বয়ান করে রাখবে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে,
আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, পুরাণের বাগানে করলাম বিছানা, মোল্লা গ্রামে করলাম বিছানা, আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মায়ার নবী মসজিদে নববীর মধ্যে বসে বললেন, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যত গুনাহ করুক না কেন আমার আল্লাহ মাফ করে দিবেন। পিছন দিক থেকে একজন সাহাবী কান্নার আওয়াজ শোনা যায়। মায়ার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, কে কান্না করে? বলে, নবী আমার। পিছনে থেকে আওয়াজটা শোনা যায়। বলে, কে কান্না করে? তাকায় দেখো। তাকায় পিছনের মধ্যে গিয়া দেখলেন দাহিয়াতুল কালবি নামক এক সাহাবী কান্না করে। সুবহানাল্লাহ। নাম কি বলেন? দাহিয়াতুল কালবি কান্না করে। কি ব্যাপার? ডেকে নিয়ে আসো। সাহাবাই কেরাম ডেকে নিয়ে গেলেন দাহিয়াতুল কালবিকে। যাও। মায়ার নবী বলে, কান্না করো কেন? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, নবী আপনি তো বলেছেন আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করবে, আমার ভয় হয় আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কিনা। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী কি হয়েছে বলো? আমার আল্লাহ তো মায়ার আল্লাহ, আমার আল্লাহ তো দয়ার আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর মতো মায়া দয়ার কারণ নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর মতো মায়া দয়ার কারণ নাই। ও সাহাবী বলো, কেনই বা আমার আল্লাহ ক্ষমা করবে না? দুনিয়ার জমিনে মানুষ ঘুমাইয়া গেলে বান্দার জন্য আমার আল্লাহ ঘুমায় না। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা এক দরওয়াজায় গেলে একবার দুইবার তৃতীয়বার জায়গা দেয় না, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাকায় থাকি যে আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহর ঘুম নাই, খাওয়াও নাই, পড়াও নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর বিবি নাই, সব তোর জন্য বানাইলাম। এ বান্দা 18,000 মাখলুকাত দুনিয়াতে বানাইলাম, এর মধ্যে 17,999টা মাখলুকাত বানাইয়া আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠর অধিকারী দেই নাই। ও মোল্লার মানুষ, কেমনে বুঝাইতাম রে বাবা আমার আল্লাহর যে কি দয়া, আমার আল্লাহর যে কি মায়া। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমার থেকে বড় 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 জীবজন্তু জানোয়ার বানাইলাম, যে একটা হাতির দিকে তাকাইলে কত বিশাল দেখা যায়, জিরাফের দিকে তাকাইলে কত বিশাল বড় দেখা যায়। একটা সিংহের সাথে একটা বাঘের সাথে লড়াই করার মতো শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই বান্দা। আমি আল্লাহ তোরে ছোট বানাইলাম, আমি আল্লাহ তোরে খাটো বানাইলাম, বানাইয়া আমি আল্লাহ তোমার এই সর্বশ্রেষ্ঠ দিয়েছি।
সর্বশ্রেষ্ঠ কে বলেন? মানুষ রে আমি আল্লাহ এত সুন্দর সর্বশ্রেষ্ঠ করিয়া বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, তবে কেন দুনিয়ার সবাই তোর গোলামি করবে, একমাত্র আমি আল্লাহর গোলামি তুই করবি। গোলামি করব কার? আর আজল বলেন কার? আমার আল্লাহ কি আমাদেরকে অনার্থক বানাইছে? না না না, আমার আল্লাহ অনার্থক বানায় নাই। ও নবীর উম্মত, ওই আল্লাহ বলে দুনিয়ার সবার দরওয়াজা জন্দিও বান্দা দেখো বন্ধ, আমি আল্লাহর দরওয়াজা সব সময় তোর জন্য খোলা। দুনিয়ার সবার দরওয়াজা বন্ধ, মানুষের কাছে একবার যাইলে দুইবার যাইলে বিরক্ত বোধ করে, দিতে চায় না, কিন্তু আল্লাহর কাছে একবার নয় দুইবার নয়, যতবার চাইবা ততবারে পাইবা। কে দেওয়ার মালিক বলেন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছু দেয় কে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুদেতে বান্দা দিবা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। বাইরে আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ও মায়ার আল্লাহ কেমন, বান্দার মায়া, বান্দার প্রতি কত মায়া। নবী ডাক দিয়া কয়, নবীর তাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, মায়ার নবী আপনি যে বললেন আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করবে, আমার গুনাহ ক্ষমা করবেনি। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী এমন কি গুনাহ করেছো বলো। সাহাবী কান্না থামাইতে পারে না। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, নবী আমার তাহলে শুনেন নবী, আমি একদিন কোন একটা সফরে কয়েকদিনের জন্য চলে গেলাম, কয়েক বছরের জন্য। যাওয়ার আগে আমার বিবি 6 মাসের 7 মাসের গর্ভবতী ছিল। আমার বিবিকে আমি বলেছিলাম, বিবি এই জামানা তো ইয়ামে জাহেলিয়াতের যুগ, কন্যা সন্তানদেরকে মূল্যায়ন করতো না। এমন একটা জামানা, যেই জামানার মধ্যে আমার মায়ার নবী আগমন করেছে পরে, কিন্তু ওই সময় আমার মায়ার নবী ছিলেন না রে বাবা। অন্ধকার জামানা, আইয়ামে জাহেলিয়াতের যুগ, ঈসা নবী থেকে আমার মায়ার নবী আসা পর্যন্ত কেউ বলেছেন 500 বছর অতিক্রম করেছেন, কেউ বলেছেন 2000 বছর অতিক্রম করেছেন।
ওই জামানা অন্ধকার যুগ ছিল, মারামারি কাটাকাটি হানাহানি ফিতনা ফাসাদে ভরা ছিল। মহিলাদেরকে আম্মা জানদেরকে কোনো মূল্যায়ন করতো না। কন্যা সন্তান যদি কারো ঘরে হতো, ওই কন্যা সন্তানকে হত্যা করত, বিবির উপর আক্রমণ করত। কিন্তু ওই জামানায় মায়ার নবী এরপরে আসলেন। মায়ার নবী দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়াটা আলোকিত হয়ে গেল, অন্ধকার কেটে গেল, অন্ধকার কেটে গেল। কারণ মায়ার নবী তো সুন্দর, রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ নূর বানায়া এই জমিনের মধ্যে পাঠাইলেন। মায়ার নবী দুনিয়ায় আসার পর দুনিয়াটা আলোকিত হয়ে গেল রে বাবা। কেমন নবী আমার! আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবী যখন কোথাও থেকে দিনের বেলা রাতের বেলা আমার ঘরের মধ্যে আসতো, দিনে বের হয়ে যাইতো, মায়ার নবী যখন ঘরে আসতো, আম্মা জান আয়েশা বলেন আমি শুই হারিয়ে ফেললাম। মায়ার নবী ঘরের মধ্যে ঢোকার পর আমার ঘরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, মক্কার মানুষেরা বলে আমরা একবার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাই, আমরা দেখি কার চেহারা সুন্দর, চাঁদের রূপ সুন্দর নাকি মায়ার নবী মুহাম্মদের রূপ সুন্দর? মক্কার মানুষ বলে, ও দুনিয়ার মানুষ, চাঁদের মধ্যে দাগ আছে, মায়ার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আম্মা জান আয়েশা বলে, ইউসুফ নবীকে দেখিয়া, ইউসুফ নবীর জামানায় মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ইউসুফকে দেখিয়া পাগল হয়ে গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, মায়ার নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীরে দেখিয়া ওই জামানার মহিলারা হাত কেটেছে। যদি ওই জামানার মহিলারা এই জামানায় আমার নবী মুহাম্মদকে দেখতো, তাহলে কলিজার মধ্যে ছুরি লাগায়া দিত। কত সুন্দর নবী! কেমনে বুঝাইতাম রে নবীর উম্মত, কোন নবীর উম্মত হয়েছো? আ মুসলমান, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা পাগল, যেই নবীর উসিলা দিয়া দিয়া অন্যান্য নবীরা মাপছে, আল্লাহর কাছ থেকে রেহাই পেয়েছেন। ওই মায়ার নবী কত সুন্দর, ওই মায়ার নবী দুনিয়ার জমিনে আসার পর দুনিয়াটা আলোকিত হয়ে গেল। মারামারি আইয়ামে জাহিলিয়াতের যুগে মারামারি কাটাকাটি ছিল। দাহিয়াতুল কালবি বলে, নবী এই জামানায় এত মারামারি হয়েছে, কাটাকাটি। আমার বিবি গর্ভবতী অবস্থায় ছিল, আমি সফরে চলে গেলাম 3-4 বছরের জন্য। যাওয়ার আগে বিবিকে বলে গেলাম, বিবি শুনিয়া যাও, তোমার গর্ভে আমার যে সন্তান রয়েছে, যদি ওই সন্তান কন্যা সন্তান হয় তাহলে সাথে সাথে মেরে ফেলবা। নাউযুবিল্লাহ বলেন। সাথে সাথে হত্যা করে ফেলবা। যদি ছেলে হয় রাখিও। এত অপমানিত করা হতো, কিন্তু মায়ার নবী আসার পর সব কিছু শেষ হয়ে গেছে, আলোকিত হয়ে গেল দুনিয়ার জমিন রে বাবা। দাহিয়াতুল কালবি বলে, নবী আমি সফর থেকে 3-4 বছর পর আমি আমার বাড়ির মধ্যে আসলাম। আসার পর বাড়িতে ঢুকার পর একটা কন্যা এত সুন্দর, ফুটফুটে সুন্দর কন্যা সন্তান আমাকে সালাম দিয়েছে, ভালো খবর জিজ্ঞাসা করেছে, আমি কেমন আছি, কি অবস্থা, কোথায় থেকে এসেছি, বাবা বলিয়া পর্যন্ত ডাক দিয়েছে। নবী আমার ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর আমার বিবিকে আমি প্রশ্ন করলাম, এই যে কন্যা সন্তান আমাকে ডাক দিয়েছি, এটা খেয়ে বলো। বিবি ডাক দিয়া বলে, এটা আপনার কন্যা, আপনার সন্তান। স্বামী ডাক দিয়া বলে, তোমারও তো বলেছি এটাকে হত্যা করার জন্য। বিবি ডাক দিয়া বলে, কেমনে হত্যা করি বলেন স্বামী আমার? হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর, আপনার চেহারার সাথে মিলে যায়, এই জন্য জামিলা আমি নাম রেখেছি। সুবহানাল্লাহ। আপনার চেহারার সাথে মিলে যায়, আমি হত্যা করতে পারি নাই, মায়া লেগেছে। আর জামিলা
জামিলা নাম রেখে দিয়েছি। মায়ার নবী আমি কেমন হত্যা করি? জামিল অত সুন্দর, দুনিয়ার জমিন আমার কাছে এত সুন্দর লেগেছে, এই জন্য নাম রেখেছি। কয়েকদিন পর দাহিয়াতুল কালবি বলেন, তাকে দাও, আমি তারে নিয়ে যাই। কোথায় যাইবেন? বিবি বলে, কোথায় যাবেন? বলে, একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে নিয়ে যাবেন। বিবির অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় ঢুকে গেল। বিবি ডাক দেয়া বলে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার স্বামী আমার সন্তানটারে হত্যা করে ফেলবে, আমি সাজাইয়া দিলাম। দাহিয়াতুল কালবি বলে, নবী, আমি আমার সন্তান জামিলাকে লইয়া ছোট্ট বালক একটা মাঠে চলে গেলাম, সাথে আমি কোদাল নিয়ে গেলাম, অস্ত্র নিয়ে গেলাম। মাঠে যাই, আমার সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি আমার কোথায় নিয়ে যাইতেছো? বলো কোথায় নিয়ে যাইতেছো? আমি বলি, মা, এমন এক জায়গায় যাইতেছি, চলো আমরা। মেয়ের মনে অন্তরে ভয় ঢুকিয়া গেল। মেয়ে ডাক দিয়া মনে মনে বলে, আল্লাহ, আমার মার কাছে তো শুনেছি এই জামানার মধ্যে কন্যা সন্তানদেরকে মান সম্মান ইজ্জত কিছু দেয় না। বুঝতে পারি আমার বাবা আমার এত মরুভূমির মধ্যে কেন নিয়ে যায়। ওই বাচ্চা বারবার বলে, আর দাহিয়াতুল কালবি বলে, নবী, আমি তাকে নিয়ে গেলাম একটা ময়দানে, বালু আর বালু, কেউ নাই। ওই বালুর মধ্যে নিয়ে আমি গর্ত করি। মেয়ে বলে, বাবা কেনই বা তুমি গর্ত করো? বলে, মা এমনিতেই গর্ত করি, তুমি দাঁড়ায় থাকো। নবী, আমি গর্ত করি, আমার কন্যাকে জামিলাকে ধাক্কা দিয়া ফালা দিলাম। আমার নবী চোখের পানি ফালাইতেছে আর ঘটনা শুনতেছে। নবীর উম্মত, ও আম্মা জানেরা, ওই জামানায় একটু মূল্য ছিল না, কিন্তু আপনাদেরকে এত সম্মান আল্লাহ দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মুহাম্মদের নবীর উম্মতে আম্মা জানদেরকে এত সম্মান। সন্তান যদি বাবার সম্পত্তি থেকে 2 ভাগ পায়, মেয়ে পাবে 1 ভাগ। আম্মা জানদেরকে এত সম্মান দিয়েছে, সামান্য কিছু কাজ করলে, পর্দা, নামাজ, রোজা, স্বামীর খেদমত করলে জান্নাত। এত সম্মান আম্মা জান আপনাদেরকে দিয়েছে। মায়ার নবীর উম্মতের এত ইজ্জত, এত ইজ্জত, আপনাদের এত মূল্য অন্য জামানায় ছিল না। মাগো, বলে যাই, বলে যাই, এই সম্মানটা দরিয়া রাখবেন, সন্তানটাকে মানুষ বানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, নবী, আমার কন্যাকে যখন ফালাইলাম কান্না শুরু করে দিয়েছি, চিৎকার দিয়া বলে, বাবা, আমি তোমার কোনোদিন বাবা বলিয়া ডাকবো না, তবে আমার ছেড়ে দাও, আমি তোমার সামনে দাঁড়াবো না। মা তো সঠিক বলেছে, এই জামানায় কন্যা সন্তানদের কোনো দাম নাই। মায়ার নবীকে দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, নবী, ও মায়ার নবী, তখন আমার মেয়েটাকে আমি বালু পাথর দিয়ে আঘাত করলাম, কখনো আমার কন্যা সন্তান আমার কাছে মাপ চায়। শেষ বেলা নবী একটা পাথর জোরে কইরা মারলাম, আমার ওই কন্যা সন্তানের বুক ভরা গর্বিয়া পড়লো। কন্যা সন্তান ডাক দিয়া, আল্লাহ, এমন একটা জামানায় পাঠাইছো যেই জামানায় বাবা সন্তানকে হত্যা করেছে। আল্লাহ, দাহিয়াতুল কালবি বলে, নবী, আমি মাঝে মাঝে পিছনের দিকে তাকে আমার কন্যা সন্তানের কান্নার আওয়াজ পাইছি। আমি আমার সন্তানটাকে নিজ হাতে হত্যা কইরা যখন রওনা হলাম, কান্নার আওয়াজ আমার কানে আসে। কি করলাম, কি করলাম? নিজ হাতে আমার কন্যাটাকে হত্যা করে ফেলেছি। নবী গো, এই যে কান্নার আওয়াজ আমার এখনো আমার কানের মধ্যে আসে। আর কান্না করে বলে, নবী, আল্লাহ আমারে মাফ করবেনি। মায়ার নবী ডাক দেয়া কয়, সাহাবী মানুষ বুঝি এত নিষ্ঠুর হতে পারে? কন্যাকে, নিজের কন্যাকে হত্যা করে। নবীর উম্মত, কত সম্মান আল্লাহর নবীর উম্মতদেরকে দিয়েছে।
যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যার দুইটা কন্যা সন্তান তার জন্য, নবী বলেন তার জন্য দুইটা জান্নাত। সাহাবীরা বলেন যার তিনটা কন্যা সন্তান, নবী বলেন তার জন্য তিনটা জান্নাত। সম্মান দিছিনি বলেন? আম্মাজানদের সম্মান আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে সেই সম্মান ইজ্জত নিয়ে নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করে, বলেন আমিন।